সংসার জীবনে থাকতে গেলে বাবা মহাপ্রভু বলছে সংসার করতে হবে, সংসার ধর্ম বড় ধর্ম। সংসার করে ভজন করে দেখাও, সংসার না করে তো বাবা যে কেউ করতে পারবে ভজন সোজা। ও তুমি সংসার ধর্মের কোনো বালাই নাই, ছেলে বলবে না আমায় দাও, বউ বলবে না আমায় দাও, আত্মীয় পরিজন কেউ বলবে না দাও দাও দাও। ও দিব্যি তুমি জঙ্গলে বসে তপস্যা করতে পারবে, ও সোজা। সংসারে থেকে করে দেখাও, সবাই চারিদিক থেকে বাবা তোমায় চেপে ধরবে, এ বলবে দাও, ও বলবে দাও, সে বলবে দাও, আর তার মধ্যে থেকে তোমার ভজন করতে হবে, তবেই হবে তুমি ভক্ত। যার জন্য নারদ তো কলিযুগে বাবা শ্রীবাস পণ্ডিত হলো, মালিনীকে বিয়ে করলো, শুধু বিয়ে নয় একটা সন্তানেরও জন্ম দিল যার নাম হলো কৃষ্ণদাস। তাহলে কলিযুগে সংসার করতে হবে। তবে মা একটা কথা মনে রেখো, সংসার করার কায়দা জানতে হবে। সংসার করলে হবে না, ওর কায়দাটা জানতে হবে। শুধু সংসার করতে এসেছি সংসার করছি না, সংসার সংসেজেছ, সার কই? সবাই এখানে সংসেজে বসে আছে, যেন মনে করো না আমি বাদ দিচ্ছি, আমি ওর মধ্যে পড়ি, আমিও সংসেজেছি কিন্তু সঙ্গের সারটা বুঝি। কিন্তু মহাপ্রভু বলছে সংসার করো, তাহলে সংসেজেছ, তাহলে সংসারের মধ্যে থেকে সারটা তো খুঁজে বের করতে হবে। সেই সারটা কি, সারটা তো আগে জানতে হবে। তাহলে সংসার করবো কিরকম? অমাইরা ঢেকি দেখেছো? ঢেকি দেখেছো? এখন আর ঢেকি ঢেকি নেই, এখন সব মেশিন হয়ে গেছে, তাই না? কত মিক্সচার মেশিন টেশিন উঠেছে, কত কোম্পানি। কিন্তু আগেকার দিনে বাবা ঢেকি ছিল, আর ঢেকিতে এই যে পৌষ সংক্রান্তির সময় আমার মা ঠাকুমাদের দেখতাম চাল কুটাতে যেত, ধান কুটাতে যেত। আর দেখবেন বাবা ঢেকি যারা দেখেছেন দুইজন পাত দেয়, আর যে দুজন পাত দেয় তাদের শরীরে একটা তাল থাকা চাই, বেতালে কিন্তু নয়। এই যে একটা বাঁশ টাঙানো, তাকে বাঁশটা ধরবে আর একবার করে এই যে তাল, আর একজন ঢেকির গড়ের কাছে বসে চালটাকে ঘুরি ঘুরি দেয়, তাই তো? আর সংসারী মা ঢেকির গড়ের কাছে বসে চাল কুটাচ্ছে। ছেলে এসে বলছে মা স্কুলে যাব, জামা কাপড়টা কোথায় রেখেছো? বলে বাবা আজকে আমার একটু কাজের চাপ আছে, কিন্তু কাজ হয়ে যাচ্ছে। বলে বাবা কাজ আছে একটু চাপ, তুই একটু জামা কাপড় পরে স্কুলে চলে যা। আবার একটুখানি পরে স্বামী এসে বলছে হ্যাঁ তো আমি অফিসে বার হবো, তুমি কি তোমার কাজেই থাকবে না আমার খাবার দাবার ব্যবস্থা করবে? বলছে স্বামী আজকে তুমি একটু নিজে খেয়ে চলে যাও, আমি একটু কাজে আছি। এতগুলো কথা বলছে, বলো তো মন কোথায় আছে? দেখি ঘরের দিকে। মন কিন্তু ছেলের দিকে দেয়নি, মন স্বামীকে দেয়নি, মন আছে ঘরে, আর দেহটা রেখেছি ছেলে স্বামীর কাছে। তাহলে সংসার জীবনে যারা করছো, নেমেছো, সংসার করো, এই দেহটা ডুবিয়ে দাও সংসারে, কিন্তু কখনো মনটাকে সংসারে ভিজিয়ে দিও না। আর মন ভিজালে কি হবে বাবা? ওই ঢেকির দিকে যদি মন না থাকে, ঢেকির ঘরে হাত দেওয়া আছে আর ঢেকিটা এসে পড়বে হাতে, সঙ্গে সঙ্গে নিতাই গৌর হরি বল। তাহলে সংসারে যারা করছো জেনে রাখতে হবে, দেহ দাও সংসারে, মন নয়, মনটা রাখতে হবে ঢেকির গড় সমান আমার গোবিন্দের রাতুল চরণ। আর যারা ঢেকির গড় আমার গোবিন্দ চরণে আমার মনটা রেখে দেহটা স্বামী ছেলেকে দিয়ে সংসার করে, তারাই অচিরেই গৌর গোবিন্দ কৃপা হবে। নিতাই গৌর প্রেমানন্দ। বসে যাচ্ছে, সাউন্ড বসছে, মনিটর বসে যাচ্ছে। হরি বল। এইবার তাহলে বাবা ঠিক এই যে রঘুনাথ দাস, এই রঘুনাথ দাসের জীবন কাহিনী আজকে আমরা শ্রবণ করব। বৈরাগ্য ধারণ করতে হবে বাবা। ভজন জগতে যারা নেমেছেন বৈরাগ্য ধারণ করতে হবে। বৈরাগ্য মানে কি গো? সংসার ধর্ম ত্যাগ করে সব ছেড়ে চলে যাবা? দূর, ওটাকে বৈরাগ্য বলে না। বিষয়ে অনাসক্তি, বিষয়ের প্রতি তোমার যেদিন অনাসক্তি মানে আসক্তি থাকবে না কোন বিষয়, মানে শুধু জায়গা জমি ঘর বাড়ি টাকা পয়সা এটা বিষয় বলছে না। তাহলে বিষয় কোনটা? বিষয় বলছে বাবা যেদিন তোমার জিহ্বার বিষয়টা কি?
লোভ লালসা, এই যে ভালো ভালো খাবার খাবো, এই যে রবিবার এলে অনেক অনেক বাড়িতে একটু মাংস টাংস কিনে এনে খাওয়া টাওয়া হয় না? হয়তো রবিবার হলেই বাড়িতে কত ধরনের রান্না। কেন? স্বামী সপ্তাহে কাজে যায়, বাড়িতে থাকে না, রবিবার বাড়িতে থাকে, কত রান্না হয়। কিন্তু ভজন জগতে যারা নামবে, কোন রকমে বাবা কলির মানুষ অন্নব্রত পান, কোন রকমে অন্ন পেতে হবে, একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে, মানে পেটটা বাঁচাবার মতো। মানে আহামরি এত এত ভালো মন্দ রান্না করে যে দিতে হবে, সেটা খেলে তবে তৃপ্তি হবে, না হলে হবে না, এটা নয়। তোমার যদি বৈরাগ্য এসে যায়, জিহ্বার বৈরাগ্য, তখনই বুঝতে পারবে কোন বিষয়ের প্রতি তোমার লালসা থাকবে। আর যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, সেদিন তুমি বুঝবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। দৃষ্টি যেদিন বাবা শুধু তোমার চোখ সাধুগুরু বৈষ্ণবের চরণ আর আমার গোবিন্দের চরণ খুঁজে বেড়াবে, আর এই দৃষ্টি তোমার কিছু দেখবে না, সেদিন জানবে তোমার এই দৃষ্টির বৈরাগ্য হয়ে গেল। শ্রবণ যত আজে বাজে কথা হোক না কেন, কোথায় একটু ভাগবত পাঠ হবে, কোথায় কৃষ্ণ নাম হবে, কোথায় সাধু সঙ্গ হবে, সেই দিকে তোমার কান ধাবিত হবে, তাহলেই জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই যে অঙ্গ, কেউ যে তোমাকে স্পর্শ করলো তুমি অনুভব করতে পারবে না, কে নারী স্পর্শ করলো না পুরুষ স্পর্শ করলো, তোমার মধ্যে কোনো ভাব জাগরিত হবে, সেদিন জানবে তোমার এই দেহে বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, কোন চিন্তা নয়, আজকের চিন্তা আজকের করো, আজকের কেমন থাকবো, আজকের কৃষ্ণ ভজন হবে, আজকের চিন্তা করো, কালকের কি খাবো, কালকের কি হবে, এই চিন্তাটা ভক্তের মধ্যে এলে হবে না। আজকের চিন্তা আজকের হবে। যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত হবে, সেদিন জানবে তোমার এই মনে বৈরাগ্য হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি। তাহলে আজকের এই রঘুনাথ দাসের চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবেন বৈরাগী হতে গেলে কি কি পথ আমাদের অবলম্বন করতে হবে, কোন পথ আশ্রয় করতে হবে, তবেই আমরা কৃষ্ণ ভজনের পথের পথিক হব। চলো আজকে আমরা যাব হুগলি জেলার মাটি। এই হুগলি জেলার মাটি, যে মাটিটাও বড় ধন্যাতি ধন্য মাটি। যেমন আপনাদের নদিয়ার মাটিতে তো বাবা অনেক ধন্যাতি ধন্য, যে মাটিতে আমার গৌরের পদধূলা, ঠিক হুগলি জেলার মাটিতেও বাবা গৌর পার্ষদরা এসেছে। আপনারা জানেন, এই যেমন আপনাদের এই নদিয়ায় কৃষ্ণনগর আছে, হুগলিতেও কৃষ্ণনগর আছে, খানাকুল। যারা অনেকে গেছেন, আবার যারা জাননি গ্রন্থেতে পাবেন। এই খানাকুলে কৃষ্ণনগর বলে একটা জায়গা আছে, ওইখানে আছে বাবা অভিরাম ঠাকুরের শ্রীপাঠ। মানে যেমন গৌর এসেছে নদিয়ায়, আর গৌরের পার্ষদরা এসেছে হুগলি জেলার মাটিতে। ওই খানাকুল কৃষ্ণনগরে অভিরাম, এই অভিরামটা কে জানো? আমার কৃষ্ণের সখা, শ্রীরাম সখা, শ্রীরাম দাদা। বাবা যেদিন আমার ব্রহ্মা মনে মনে করেছিল কৃষ্ণ ভগবান নয়, কি করে ভগবান হবে? ভগবান যে হবে সে গরু চড়ায়, ভগবান যে হবে সে রাখালদের কাঁধে চড়ায়, যে ভগবান হবে সে কোনোদিন রাখালদের মুখ থেকে এঁটো নিয়ে খায়, এ ভগবান না। ব্রহ্মার মনে কৌতূহল হলো, কোনো মতেই ভগবান হতে পারে না, তাহলে ভগবান চিনব, যাচাই করতে হবে। কি রকম যাচাই? না ওই যে ধেনুর পাল, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, সবাইকে বাবা ব্রহ্মা চুরি করে গুহতে লুকিয়ে রেখেছিল। কোন গুহ? যে গুহাটাকে এখন নাম দেওয়া হয়েছে ধোকা গুহা, গিরি গোবর্ধনের নিচে ওই গুহাটা আছে। যারা যাবেন দেখে আসবেন। আজকের ওই গুহাতে বন্ধুদের আর ওই গরু বাছুরদের লুকিয়ে রাখলো ব্রহ্মা। আর ভগবান মনে মনে ভাবলো, ব্রহ্মা তুমি আমাকে পরীক্ষা করছো? বেশ, তুমি চেনো না, তুমি আমায় জানো না, আমি নিজেই রাখাল হব, নিজেই শ্যামলী ধবলী কালী কমলী হব, আর নিজেই ব্রজ মাদের ঘরে যাব।
ভগবানের সঙ্গে পারল না ব্রহ্মা, নিজেই রাখাল হয়ে গরু বাছুর হয়ে ঘরে গেল। আচ্ছা বাবা, এই জায়গাটায় আপনাদের মন কি প্রশ্ন করছে না? ভগবান আজকের শ্রীদাম সুদাম দাম্ব সুদাম হবে কেন? ভগবান শ্যামলী ধবলী কালী কমলী হবে কেন? কারণ আছে। যেদিন বাবা নন্দালয়ের জন্মাষ্টমী মানে নন্দ উৎসব হয়, এই নন্দ উৎসবের সময় যশোদার কোলে কৃষ্ণ ব্রজ মায়েরা দেখে কেঁদে উঠেছিল, আমরা কি কোনোদিন কৃষ্ণকে পুত্র রূপে পাবো না? আমরা কি কোনোদিন গোপালকে সন্তান রূপে কোলের কাছে নিয়ে ঘুমাতে পারবো না? সেদিন ছোট্ট গোপাল যশোদা মার কোলে বসে প্রতিজ্ঞা করেছিল, কথা দিলাম মা, তোমাদের এই চোখের জল বিফল হবে না, আমি তোমাদের ছেলে হয়ে তোমাদের আদর ভালোবাসা পাবো। আর যেদিনই ব্রহ্মা চুরি করলো গরু বাছুর রাখাল, সেই দিন ভগবানের মনে পড়ে গেল সেই ব্রজ মাদের কথা। নিজেই রাখাল হলো, নিজেই গরু বাছুর হলো, হয়েই আজকের মাদের ভালোবাসা আদর যত্ন পেল। সকাল হলো বাবা, ব্রজধাম বৃন্দাবন শেষ, দ্বাপর যুগ শেষ। ভগবান প্রত্যেকটা নাম ধরে ধরে ডেকে কলিযুগে আনলো, কিন্তু সবাইকে ডাকলো, একজনকে ডাকেনি, যিনি হলেন আমার শ্রীদাম দাদা। আর এই যে বাবা, আমার এক বাবা ঠাকুর আপনাদের কপালে এই যে চন্দন দিচ্ছে, এটা নিয়ম, এটা আমার মহাপ্রভু শ্রীবাস সঙ্গনে করেছিল। নিতাই চাঁদকে বলেছিল, দাদা যাও প্রত্যেকের গলায় মালা চন্দন দিয়ে এসো। তো মালাটা তো সব পেরে ওঠে না, একটু অর্থের দরকার, কিন্তু চন্দনটা দিতে হবে, এটা নিয়ম। হরিবাসরে ভাগবতাসরে গেলে তা নিতাই চাঁদ সবার কপালে চন্দন দিচ্ছে, দিয়ে দিয়ে দেখে নিল বাবা সবাই এসেছে, কিন্তু শ্রীদাম দাদা আসে। নিমাইকে ডাকলো, ভাই সবাই এলো, ওই আমাদের শ্রীদাম দাদা তো আসেনি। সে কি সর্বনাশ, তার মানে তো আমি ডাকতেই ভুলে গেছি, নিশ্চয়ই আমার উপরে অভিমান করে গুহর মধ্যে বসে আছে। নিতাই চাঁদ ছুটে গেল গিরি গোবর্ধনের পর্বতে, আর গিরি গোবর্ধনে গিয়ে বাবা গুহাতে শুনতে পাচ্ছে কে যেন কৃষ্ণ বলে কাঁদছে। আর শ্রীদাম সকার প্রতিজ্ঞা, যতদিন না আমার কানাই আমাকে ডাকবে ততদিন আমি অনাহারে অনিদ্রায় থাকবো, এই গুহ থেকে বার হব না। নিতাই চাঁদ গিয়ে যেই না ডেকেছে বাবা, সত্য যুগের মানুষ 21 হাত লম্বা, ত্রেতা যুগের মানুষ 14 হাত লম্বা, দ্বাপর যুগের মানুষ যে যার হাতে 7 হাত লম্বা, আর কলি যুগের মানুষ যে যার হাতের 3.5 হাত লম্বা। তাহলে শ্রীদাম দাদা তো এখনো দ্বাপরই আছে 7 হাত, আর 3.5 হাত নিতাই চাঁদ বলাই দাদা চলে এসেছে। এইবার গুহ থেকে যখন বের করেছে শ্রীদাম দাদাকে, মরণ হয়নি তো এখনো শ্রীদাম কলিযুগে। ওরে বাবা, এত লম্বা! শ্রীদাম সখা বলছে, কে গো তুমি? বলে, সে কি রে, আমায় চিনতে পারছিস না? আমি তো তোর বলাই দাদা। বলাই দাদা? তা তুমি এত বেটে হলে কি করে? বলে, আরে পাগল, এটা দ্বাপর যুগ নয়, এটা কলিযুগ, আর কলিযুগে সবাই বেটে হয়ে গেছে। সে 7 হাত থেকে 3.5 হাতে চলে এসেছে, ওই জন্য তো আমি এইটুকু হয়ে গেছি। আর 7 হাত আর কোথায় 3.5 হাত, মানে যেন পানের মতো নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। তা কি করবে? হ্যাঁ গো, তুমি যদি আমার বলাই দাদা হলে, আমার কানাই কই? দেখতে পাচ্ছি না তো। বলে, আছে রে আছে, তোর কানাই আর কানাই নেই। সে কি হয়েছে জানিস? এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া, আমাদের সোনার নদিয়া। উলুধ্বনি এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া, আমাদের সোনার নদিয়া। ও তার কালো বরণ নাই, ও তোর কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, তোর কালো বরণ নাই। বলি রাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলেন দাই। উলুধ্বনি অঙ্গ দিয়ে গৌর হলেন দাই। আরে কালো বরণে
রঙে ফিরেছে ঢঙে ফিরেছে তার রং ফিরেছে ঢং ফিরেছে আর পাকা নেই, সে সোজা হয়ে গেছে। কালো ছিল টুকটুকে ফর্সা হয়ে গেছে। জানিস মাথার কত সুন্দর চুল ছিল, নাড়া হয়ে গেছে। এতগুলো রূপ পরিবর্তন হয়েছে। রঙে ফিরেছে ঢঙে ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। আমাদের সোনার দরিয়ায় এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি হৃদয় রৌরে হরি সোনার দরিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়। আমাদের সোনার আমাদের সোনার আমাদের সোনা আস্তে যেই না এসে বাবা আমার নিতাই চাঁদ শ্রীরাম দাদার কাঁধে উঠেছে, আর কাঁধে উঠে এমন করে চাপ দিয়েছে একেবারে 7 হাত থেকে 3.5 হাতে বেঁধে মানে মরে হয়নি, একেবারে জীবিত শরীরে 3.5 হাতে চলে এসেছে। এইবার এসে দাঁড়িয়েছে, মহাপ্রভু বলছে দেখো শ্রীরাম দাদা তোমাকে নতুন করে আবার আসতে হবে, এভাবে এলে সমাজ তোমাকে স্বীকৃতি দেবে না, তোমাকে কলিযুগে বাবা মার গর্ভে আসতে হবে। চলে যাও তুমি হুগলি জেলায় ওই খানাকুল কৃষ্ণনগর, তোমার নাম হবে অভিরাম, হাস্তিদাম নয়, তুমি হবে অভিরাম। আজও যারা যাবেন সেই অভিরামের সেবিত বিগ্রহ আজও পূজিত হয়। তাহলে বাবা গৌরের জন্য এখানে ওখানে পার্ষদরা এসেছে, আর ওই হুগলি জেলায় যে জায়গাটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। যেমন হুগলি জেলায় বাবা তারকেশ্বরের মন্দির, অনেকে নাম শুনেছেন, অনেক নাম না, তারকেশ্বরের মন্দির, অবিরামের শিপাট। আবার এই হুগলি জেলায় আদি সপ্তগ্রামে হিরণ্য দাস আর গোবর্ধন দাস, এরা 2 ভাই। যেমন বাবা রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, যেমন রামের কথা বলতে গেলে 3 ভাই যোগ হয়ে যায়, মানে রাম একা বললে যেন কেমন, রাম লক্ষ্মণ এই যে 2 ভাই, এক ভাইয়ের কথা বললে আর এক ভাইয়ের এসে যায়। ঠিক এই রকম গোবর্ধন দাস আর হিরণ্য দাস, এদের 2 ভাই এমন একজনই ছিল, মানে একজনের নাম বলে আর একজনের নাম, এরা লাঠালাঠি করার বার ভাই নয়, মানে জায়গা জমি নিয়ে মারামারি করবার ভাই নয়, থানা পুলিশের ভাই নয়, এদের চরিত্রটা আলাদা ছিল। কিন্তু বাবা অতুল সম্পত্তি ছিল, মানে জমিদার, এত বড় জমিদার, সারা দিনে আয় ছিল বাবা 12 লক্ষ স্বর্ণ মুদ্রায়, আর নবাবকে দিত শুধু 8 লক্ষ স্বর্ণ মুদ্রা, নবাবকে দিয়ে দিতে হতো, কর দিতে হতো। তার মানে কত বড় জমিদার। কিন্তু বাবা সব ছিল, কিন্তু ওদের পরিবর্তে কে যে রাজত্বটা চালাবে বংশে কেউ ছিল না। কারণ হিরণ্য দাস তো বিয়েই করেনি, গোবর্ধন দাস বিয়ে করেছিল, আর কিন্তু বিয়ে করলে কি হবে, বংশে একটাও ছেলে মেয়ে ছিল না। কিন্তু মায়েরা এক জায়গায় যাবে, যদি সন্তান কামনা করতে হয় এক জায়গায় যাবেন, কোথাও যেতে হবে না যদি আমার কথা কারোর বিশ্বাস হয়, যদি তোমার ভজন ঠিক হয়, চলে যাবে তুমি উত্তরপ্রদেশ রাধা কুণ্ডের দিকে। তবে যেতে হবে নিয়ম সেবার মাসে, দামোদর ব্রতের মাস। আর এই দামোদর ব্রতের মাসে গভীর রাত্রিবেলা রাধা কুণ্ডে স্নান করে নিজে কায় মনোবাক্যে দেহ প্রাণটা রাধারানীর চরণে সঁপে দিয়ে আঁচলটা পেতে রাধারানীর কাছে ভিক্ষা চাইবেন, তুমি আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও, যে পাখি আমার বংশে আমার অবর্তমানে তোমার সেবা করতে পারবে। যদি কেউ এইভাবে মানত করে, আমার বিশ্বাস তার কোল, তার বংশের প্রদীপ অবশ্যই সে পাবেই পাবে। তো রাধা কুণ্ডের তীরে গেল হিরণ্য দাস আর গোবর্ধন দাস, পরিবারকে নিয়ে গেল, আর রাধারানীর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইলো, একটা যেন আমার বংশে পুত্র সন্তান আসে। এসেই গেল শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে আজকে গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিল, আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের ভুলা, আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের ভুলা, আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের ভুলা, আদি সপ্তগ্রামে জন্ম নিল
ধ্বনি করিলা ভুবন উলুধ্বনি হলি ধ্বনি করিলা ভুবন উলুধ্বনি হরি ধ্বনি করিলা ভুবন আবার উলুধ্বনি হলি ধ্বনি করিলা ভুবন আজ জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম ভক্তের জনম হলো জয় রাম ভক্তের জনম হলো জয় রাম বাবা মার কোল আলো করে জ্যাঠামশাইয়ের কোল আলো করে জন্ম নিল রঘুনাথ দাস কিন্তু মায়েরা রঘুনাথ দাস ছোট্টবেলা থেকে জন্ম থেকে বৈরাগ্য ভাব তার কোনো কিছু খেলা ভালো লাগে না আমাদের সংসারে ছেলে মেয়েদের বাবা কত কিছু খেলনা আর বিশেষ করে তো এখন একটাই খেলনা আছে বাবা মোবাইল রঘুনাথ দাসে এসব কিছু খেলনা নয় নয়ন জলে বুক ভাষায় আর কাঁদে বলে দয়াময় জন্ম থেকে মনে মনে ভাব তার কৃষ্ণ পাবো কোথায় গেলে সব সময় ছেলেটা কোনো হাসি নেই মুখে সর্বদা নয়ন দুটো ছলো ছলো ভাব বাবা জ্যাঠা মা জমিদার বাড়িতে প্রজারা সবাই যেন চিন্তায় পড়ে গেল এখন ছেলেটার কোনো ভূতে টুতে ধরলো না তো ছেলে সব সময় চোখে জল ছেলে হাসে না হ্যাঁ গো এ জল তো বাহ্যিক জগতের কোনো মায়ার জল নয় যে ছেলের খিদে পেয়েছে শরীরে কোনো কষ্ট তার জন্য কান্না নয় ছোটবেলা থেকে রঘুনাথের একটাই ভাব আমি কোথায় গেলে তারে পাবো আমি কোথায় গেলে তার দর্শন পাবো অন্নপ্রাশন হলো ওই ছেলেটা ছোট্টবেলা থেকে ভগবানের মূর্তি নিয়ে খেলা করে ধীরে ধীরে রঘুনাথ বড় হলো বাবা মা চিন্তা করলো রঘুনাথকে পাঠশালায় দিতে হবে এখনকার সমাজে যে নিয়ম তখনকার সমাজে ওই রকম নিয়ম নয় এখন তো আমরা ঘরে থেকে বাবা পড়াশোনা করি স্কুলে যাই কিন্তু রঘুনাথের বাবা জমিদার তো যেমন প্রহ্লাদকে ধ্রুবকে পাঠশালায় ভর্তি করেছিল গুরু পাঠে পাঠিয়েছিল আর লেখাপড়া শেষ করে তবে বাড়িতে আসতে পারবে তার আগে নয় আর রঘুনাথকে নিয়ে গেল গোবর্ধন দাস আর হিরণ্য দাস ওদের বাড়ির কুল পুরোহিত ছিল যার নাম বলদেব আচার্য আর বলদেব আচার্যের কাছে তখন রঘুনাথের বয়স দাঁড়িয়ে গেল 5 বছর ওই 5 বছরের রঘুনাথকে নিয়ে গেছে গুরুদেব হে গুরুদেব আপনি কৃপা করে আমার রঘুনাথকে আপনার চরণে ঠাঁই দেন অসম্ভব ও বড় লোকের ছেলে ও খামখেয়ালি হবে কারণ বড় লোকের ছেলেরা বাবা এমনি খামখেয়ালি হয় যে যখন যেটা মনে করবে তখন সেটা চাই আর শোনো হিরণ্য শোনো গোবর্ধন তোমার ছেলেকে আমি এখানে আশ্রয় দিতে পারবো না কারণ ও ছেলে অন্যায় করলে আমি সহ্য করতে পারবো না আমি ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব গোবর্ধন আর হিরণ্য বলছে গুরুদেব আপনি জানেন না দুটো দিন রঘুনাথকে রেখে দেখেন রঘুনাথ অন্যান্য ছেলেদের মতো নয় রঘুনাথ একেবারে আলাদা খুব শান্তশিষ্ট কোনো কথা বলে না ওর কোনো বায়নাও নেই ও যদি ওর খিদেও পায় কোনোদিন বলবে না যে আমার খিদে পেয়েছে দুটো দিন রেখে দেখেন গুরুদেব ঠিক আছে হিরণ্য তুমি যখন বলছো তোমরা জমিদারের মানুষ তবে আমার ইচ্ছা নেই তবু আমি তোমাদের কথা মতো রাখলাম তবে যদি কোনোদিন রঘুনাথ অন্যায় করে আমি ওকে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব রেখে গেল বাবা জ্যাঠা রঘুনাথকে আর তখনকার আর পড়াশোনা বলতে একটাই ভাগবত পড়াশোনা শুধু আশ্রমে রঘুনাথ একানো আরো অন্যান্য ছেলেরা আছে ওর বয়সী ছেলেরা তা গুরুদেব ভাগবত পাঠে বসেছে সমস্ত পড়ুয়াদের ডেকেছে সবাই এসে বসেছে সবাই কত গল্প মানে অতটুকু
বয়সে বাবা ভাগবতে কিছু বোঝে, কিন্তু ছোটবেলা থেকে গুরুদেব শ্রবণ করায়, যদি চৈতন্য হয় তা সবাই শুনছে। আর রঘুনাথ বসে আছে সবার সামনে, গুরুদেব ভাগবত পড়ছে। কিছুক্ষণ পর বাবা সমস্ত পড়ুয়ারা উঠে চলে গেল, আর গুরুদেব ভাগবত পড়ছে, রঘুনাথ বসে বসে কাঁদছে। সবে কালকে এসেছে, আজকের কাঁদছে। তা গুরুদেব পাঠ করতে করতে দেখছে রঘুনাথ অঝর নয়নে কাঁদছে। গুরুদেব ভাগবতটা রেখে রঘুনাথের কাছে গেছে, এই বাবা আমার কাছে আয়, বাবা মার কথা মনে পড়ছে, জ্যাঠামশাইয়ের কথা মনে পড়ছে, নাকি খিদে কষ্ট পাচ্ছিস? তোর বাবা জ্যাঠা বলে গেল তুই নাকি খিদে পেলেও কিছু বলিস না। বল বাবা কি হয়েছে তো? না গুরুদেব, আমার বাবা মা জ্যাঠার প্রতি আমার কোনো মোহ নেই। পৃথিবীতে কত আমার বাবা হলো, কত আমার মা হলো। 5 বছরের ছেলে চৈতন্য দেখেন, সে জানে ওটা জড় জগতের, আমার দেহ জগতের বাবা মা, আসল বাবা মা নয়। কতবার জন্ম নিয়েছি, কতবার বাবা হয়েছে, মা হয়েছে। আমি কারোর ছেলে ছিলাম, আজকের কারোর হয়েছে, পরশু কারোর হবো। ওর জন্য গুরুদেব আমার কোনো কষ্ট দুঃখ নেই। তবে কি বাবা তোর খিদে পেয়েছে না গুরুদেব? আপনার মুখে এই ভাগবত শুনছি, আমার তো খিদে চলেই গেছে, খিদে পাই। তাহলে বাবা তুই কাঁদছিস কেন রে? গুরুদেব আমি আপনার ভাগবত শুনেই কাঁদছি। সে কি তুই এত কঠিন ভাগবত তুই বুঝতে পারছিস? বলে গুরুদেব আমি কিছু বুঝতে পারি বা না পারি, তাহলে তুই কাঁদছিস কি করে? বলে গুরুদেব কাঁদছি একটাই কারণ, আমি কি তারে পাবো না। বলো না গুরুদেব আমি কি তারে পাবো না? কার কথা বলছিস? আরে রঘুনাথ তুই কার কথা, কাকে পাবার কথা বলছিস? গুরুদেব আমি কৃষ্ণ পেতে চাই। আমি ছোটবেলা থেকে আমার হৃদয়ে একটাই আকুলি, একটাই ব্যাকুলতা, আমি কি কোনোদিন কৃষ্ণ পাবো না? তুমি বলে না আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? আমি কোথায় গেলে আমার কৃষ্ণ দরস দরস আমি কোথায় গেলে তাকে পাবো? একবার বলে দাও। আমি কোথায় গেলে গুরুদেবের দুটো চরণ জড়িয়ে পাব দেখা ওগো দয়া মা। আমি তাকে খুঁজে পাই না, বড় কষ্ট। একবার বলে দাও গুরুদেব আমি কোথায় পাবো আমার কৃষ্ণকে? ও গো দয়া
শুনতে পাই না, আমি তাকে পাবো। কতটুকু ভগবানের প্রতি আকুলতা আছে, কৃষ্ণ পাবো। ওই বাচ্চাটা পাগল হয়ে গুরুদেবের পায়ে পড়ে কাঁদছে। বলো না গুরুদেব, এত কাঁদি এত ডাকি, আমার ডাক কি শুনতে পাই না? পাবি বাবা, পাবি পাবি, তুই কৃষ্ণ পাবি। আমি গুরুদেব, আমি তোর মাথায় হাত দিয়ে বলছি, পাবি বাবা, আমার আশীর্বাদ বৃথা যাবে না, পাবি তুই কৃষ্ণ। গুরুদেব অবাক হয়ে গেল, ওইটুকু বয়সে এত ভক্তি, এত ভগবানের প্রতি আকুলতা। আর এইরকম আকুলতা না হলে বাবা কৃষ্ণ মেলে না। আর ওদিকে হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে উদ্ধার করে বড়দেব আচার্যের ঘরে এসেছিল। ভক্ত সমাজ বৈষ্ণব সমাজ মিলিত হয়েছে। আর রঘুনাথ ছোটবেলা থেকে যেখানে বৈষ্ণব সমাজ হয় ছুটে যায়, যেখানে বৈষ্ণব মন্ডলী আসে ছুটে যায়, ছোটবেলা থেকে এর চরিত্র এটাই। তা যেই না আজকের ওই হরিদাস ঠাকুর এসেছে, সবাই হরিদাস ঠাকুরকে দেখে বাবা পঞ্চাঙ্গ প্রণাম করছে। পঞ্চাঙ্গ মানে হাঁটুটা মাটিতে রেখে প্রণাম। আর ওই ছোট্ট রঘুনাথ সবার মাঝখান থেকে গিয়ে একেবারে মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। যেমন বাবা নামাচার্য হরিদাস ঠাকুর 24 ঘন্টায় 3 লক্ষ নাম জপ করে। 1 লক্ষ মনের ভিতরে, মানে দাঁত নড়বে না, জিভ নড়বে না, কোনো ফিসফিস আওয়াজ হবে না। 1 লক্ষ মনের ভিতরে জপে, 1 লক্ষ আওয়াজ হয়, আর 1 লক্ষ উচ্চ স্বরে করে। এই 3 লক্ষ নাম নামাচার্য হরিদাস ঠাকুর করতেন। আর এই যে দণ্ডবত প্রণাম, রঘুনাথের থেকে জগতে এত ভক্ত আছে, রঘুনাথের থেকে বেশি আর কেউ কোনোদিন দণ্ডবত প্রণাম করতে পারবে না। তো যেই না দণ্ডবত প্রণাম, তা আমার হরিদাস ঠাকুর সঙ্গে সঙ্গে আমার রঘুনাথের হাত ধরে তুলেছে। এই বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা বাবা, ভক্ত চিনবে কি করে? এই তো সব তিলক সেবা আছে, সব তো গলায় মালা আছে, সব ভক্ত? কত সোজা নয়। ভক্ত হওয়া শক্ত রে ভাই, অনেক শক্ত। তাহলে ভক্ত চিনবে কি করে? ভক্ত চিনতে গেলে বাবা ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। যার নয়ন কৃষ্ণ নামে বাড়ি ঝরে, নয়নের দিকে তাকালে বোঝা যাবে লোভ লালসা কামনা বাসনা কিছু নেই, একটাই লালসা, আমি কি কৃষ্ণ পাবো না? একটু উলুধ্বনি করে।
ঠাকুর রঘুনাথের চোখের দিকে তাকিয়ে বলেন এই তো এই তো এই তো সেই মাটি, যে মাটিতে বীজ বপন করলে অঙ্কুরিত হবেই হবে। কোন মার্কের কথা বললো দেখো হরিদাস ঠাকুর, এই মাটিতে বীজ মুদলে অঙ্কুরিত হবেই হবে, আমি নিশ্চিত। আর এই হরিদাস ঠাকুরকে সর্বক্ষণ বাবা রঘুনাথ অনুকরণ করত। জমিদারের ছেলে হয়ে পরনে রাজ পোশাক নয়, পরনে একটা বহির্বাস একটা অন্তর্বাস, রঘুনাথের পোশাক। আর ঘুমাতো কোন জমিদারির পালঙ্ক নয়, ছোটবেলা থেকে ধুলার পরে ঘুমাতো। ভজন জগতে নামলে রাজ পালঙ্ক মাটিতে ঘুমাবে, শুধু মাটিতে ঘুমাবে নয়, 24 ঘন্টায় একবার আহার করে। মনে রেখো মা, প্রথমেই বলেছি রঘুনাথের চরিত্র শুনলেই বুঝতে পারবে কৃষ্ণ ভজন কি করে করতে হয়।